গাইস, আমি সুচি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজ একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা সবাই মিলে নদীতে স্নান করতে যাচ্ছি। সব বুনুগুলো সবাই মিলে যাচ্ছি, অনেকজন আছে, সবাই মিলে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা অনেক কিছু দেখতে পাবে। কেউ ভিডিওটা স্কিপ করো না, সবাই প্রথম থেকে ভিডিওটা দেখবে। অনেকজন মিলে যাচ্ছি, কিন্তু এত রোদের তাপমাত্রা, তাও আমরা নদীতে সবাই মিলে স্নান করতে যাচ্ছি। কারণ নদীতে অনেক দিন স্নান করি না। আর আমি আপাতত রিয়ার মামাবাড়ি থেকে নদীতে স্নান করতে আছি, রিয়ার মামাবাড়িতেই আছি। তো এখানে দেখো সবাই কত খোসলা লাগিয়েছে, কত খোসলা গাছ, ওরে বাবারে অনেক জমিতে লাগিয়েছে সবাই। আমাদের ওইদিকেও অনেকজন লাগিয়েছে, এদিকেও সবাই লাগিয়েছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, অনেকটা দূর, মানে 3-4 কিলোমিটার হবে নদীটা, মানে ওর মামা বাড়ি থেকে। কিন্তু আমি আরেকবার যখন রিয়ার মামা বাড়ি এসেছিলাম তখন একবার গিয়েছিলাম ওই নদীটাকে, আবার এখন এসেছি, আবারও সেই নদীটাকে স্নান করতে যাচ্ছি। তোমরা একটা কথা বলো তো, সত্যি করে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? প্লিজ তোমরা কমেন্টে জানাবে তো, ভালো লাগে না খারাপ লাগে? তোমরা তো কেউ বলো না, ওই জন্য জিজ্ঞাসা করছি। খারাপ লাগলে অবশ্যই কমেন্টে বলবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর বেশি বকবক করছি না, ঠিক আছে? তোমরা একটা কথা শুনলে তোমরা আসলে সবাই অবাক হয়ে যাবে, আমিও অবাক হয়ে গেছিলাম। এইখানে এমন একটা গাছ আছে জানো, ওই গাছের তলা থেকে সারা বছর জল বের হয়। মানে ওটা ঝর্ণা বলে সবাই, এখানে কালা ঝর্ণা বলে। মানে একবারও জল বন্ধ হয় না, সারা বছর একই রকম জল মানে বেরোয় গাছ থেকে। আমি তো দেখে পুরো অবাক, গাছের তলা থেকে কীভাবে জল বেরোয়। এইখানে সবাই এটাকে কালো ঝর্ণা বলে, আর সবাই জলটা খায়। আমরাও সবাই মিলে জল খেলাম, কারণ এতটা রাস্তা মানে এসেছি তো সবারই খুব জল তেষ্টা পেয়েছিল, আর জলটা খুব ঠান্ডা ছিল, আমার তো খুব ভালো লাগছিল। তো দেখো, দেখো নদীটা চলে এসেছি, দেখো নদীর কাছেই চলে এসেছি। এবারে ওই ধারে যেতে হবে স্নান করতে। নদীটা খুব সুন্দর দেখতে লাগছে, গাছপালাগুলো, কত খেজুর গাছ আছে। আর নদীর ওই সাইডে আছে কাজু বাগান, অনেক কাজু গাছ, অনেক। এর আগের বছরে যখন নদীতে স্নান করতে এসেছিলাম তখন জ্যৈষ্ঠ মাস হবে, তখন কত কাজু পেকেছিল আর কত কাজু খেয়েছিলাম। কিন্তু এবছরে তো বৈশাখ মাস, এখন আর কাজু নেই, মানে কাজু নেই না, মানে কাজু এখনো ছোট ছোট আছে, এখনো পাকে নেই কাজুগুলো। চলো এবারে নদীর আর বালিগুলোতে এত গরম হয়ে গেছিলো, মানে এত রোদের তাপ ছিল, কি বলবো। আর এই ভাইটা এত ছুট ছিল, এটা রিয়ার আমার ছিল, খুব ছুট ছিল। বলে দাঁড়া, তখন আমি ভিডিওতে নিচ্ছি, বলছে আমার একটা ছবি তুলে দাও। বলে আচ্ছা দাঁড়া, তোর একটা ছবি তুলে দিই। এবারে বালিতে হেঁটে 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 বলে জলের কাছে যেতে হবে। অনেকটা নদীটা অনেকটা চওড়া। এখানেও একটা ভালো জায়গা আছে জানো, এই নদীর ওই সাইডে একটা পার্কের জায়গা আছে, সবুজ দ্বীপ বলে। আমি আগের বছরে যখন এসেছিলাম তখনই গিয়েছিলাম দেখতে, কিন্তু এবছরে না অনেকটা জল আছে নদীতে, ওই সাইডটার জন্য যাওয়া হলো না। ভালো নাকি বিকেল দিকে আসা হবে, তাও আসা হলো না। ভেবেছিলাম সবুজ দ্বীপটাও ঘুরে আসবো। সবুজ দ্বীপটা তো খুব সুন্দর, ওই সেই বর্দি পাহাড়ে যেরকম পার্কটা ছিল সেরকম এটারও খুব সুন্দর, সবুজ দ্বীপটাও আছে। কিন্তু কী করবো, যাওয়া হলো না। পরের বার যদি আসি আবার, তাহলে অবশ্যই ওই সবুজ দ্বীপের ভিডিওটা করবো। সবুজ দ্বীপটা আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হলো না, কি আর করবো বলো। চলো এবারে নদীতে নামবো, তারপরে দেখি ওদিকটা যেতে হবে। কত কিছু আছে নদীর ওইখানে, আমার তো খুব ভালো লাগছে চারিদিকটা, সবুজ সবুজ সবুজ। এই দেখো সবাই দল মধ্যে চলে এসেছি। এই দেখো ব্যাগের মধ্যে কি আছে বলো তো? ব্যাগের মধ্যে খাবার আছে, কারণ অনেকটা রাস্তা তো, আর অনেক ছোট ছোট ভাই বোন এসেছে, ওদের তো খিদে পেয়ে যাবে, ওই জন্য একটা দিদা অনেক কিছু খাবার দিয়েছে। খিদে পেলে ওরা খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
দেখো সবাই জলে নেমে পড়েছে, ওইদিকে যাচ্ছে, ওইদিকে সাইডে স্নান করব। হয়তো আসতে আমাদের অনেকটা কষ্ট হয়েছে, এত রোদ গরমের মধ্যে এতটা রাস্তা নদীতে স্নান করতে এসেছে, কিন্তু যখন নদীতে তখন সত্যি সবার মনগুলো খুব ভালো লাগলো। এতদিন পর আমি নদীতে স্নান করবো, তো সেই আনন্দ হচ্ছিল। এতদিন পর নদী, আমাদের ওইদিকে একটা নদী আছে, তো আগে নদীতে স্নান করতে যেতাম। অনেকদিন হলো আমিও আমাদের বাড়ির ওইদিকে নদীতে স্নান করতে যাইনি, কারণ ওটা একটু দূর, ওই জন্য যাওয়া হয়নি। তো দেখো আমার মুখটা কিরকম লাগছে, তো এদের মধ্যে ভিডিও করা যায়, তো অনেক কষ্টে ফোনটা ধরেছিলাম। চলো তোমার ভিডিওটা শুনতে থাকো। তুমি কাছে টানলে হতে পারে জানলা, এই হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজানো আমার নদী, শুধু তুমি চাও। তো দেখো এবারে আমি জলে কিন্তু নেমে পড়েছি, এতটা রাস্তা এসেছি, কখন যে আমি ডুব দেবো ভাবছিলাম। এই দেখো আমার ডুব দেওয়া হয়ে গেল। জলটা তো ঠান্ডা ছিল না, খুব ভালো লাগছে নদীর জল, জানোই তো কিরকম। আমার ভঙ্গি দেখো কিভাবে জলের মধ্যে লাফাচ্ছি, যদি ফোনটা পড়ে যেত কি হতো, আমি ওটা ভাবছিলাম, কিন্তু ফোনটা একটা ধরেছিল। ওকে আমি ভিডিও করে দিয়েছি, ও আমাকে ভিডিওটা করে দিলো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী, এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে। কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে, তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আবার কোনো একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই বাই।
ও ও